মানে ওপেন। আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? সরি, হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? একটু মানে স্লো, একটু লাউড করলে ভালো হতো। আচ্ছা, আমার মনে হয় মাইক্রোফোনটাতে সমস্যা হয়ে হ্যালো, গেছে। আমার মনে হয় মাইক্রোফোনটাতে সমস্যা হয়ে গেছে। একটু লাউড করতে হবে ভাইয়া। আমি দেখতেছি কোনোভাবে করার। আচ্ছা ভাই, আপনি কি আছেন এখানে? জি ভাইয়া। হ্যালো, আমার হ্যাঁ, কথা কি একদমই শোনা যাচ্ছে না, এরকম অবস্থা নাকি? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। মাঝখানে অনেক কম ছিল। আচ্ছা, মেবি আমার নেটওয়ার্কের কারণে এই সমস্যাটা হচ্ছে। ও আচ্ছা। যেমন ভাই ওই যে ওই মেইলটা একটু ওনাকে হ্যালো। মেইল করতে হবে, ওই লিঙ্কটা, মিটিং লিঙ্কটা। আচ্ছা, আমি পাঠাচ্ছি তাহলে ভাই। আপনি পাঠিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, আমি মনে হয় পাঠাতে পারবো না, এটা মনে হয় আপনাকে করা লাগবে ভাই। যে অ্যাডমিন আর কি, উনি করতে পারবেন, হোস্ট আর কি। হ্যাঁ ভাই, আসছে তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ আমি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভালো? এই এই তো ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছে। আপনি কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি কোনো সমস্যা হচ্ছে? এখন ভালোই পাচ্ছি, আপনি পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। মাঝে মাঝে আমার যাক, নেটওয়ার্ক একটু আপ ডাউন করে, তো আবার এই কারণে আবার ভয়ে আছি কি যে আপনি হয়তো বা কখন শুনতে পাবেন না, তো আপনি আমাকে একটু অবশ্যই জানায়েন আর কি, যদি কোনো সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তা তো জানাবোই, তা তো জানাবোই, সমস্যা নাই। এটা মনে হয় ইয়ারটা আমি ওই যে সালমান ভাই যেটা দিয়েছে ওইটা ঢুকলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালমান ভাইয়ের এটাতেই আর কি। সালমান ভাই হ্যাঁ, দিয়েছে, এখানে রেকর্ড চালু করে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা, আপনি কি আমার স্ক্রিন দেখতে ভাই, পাইতেছেন ভাই? হ্যাঁ আমি দেখতে পারতেছি। আমি কি আগে একটু আচ্ছা, আপনার একটু ভাই আমাদের মাঝে মাঝে। ইয়াটা একটু শেয়ার করবো? আচ্ছা, আপনি আগে শেয়ার করতে চাইতেছেন নাকি আমি আগে শেয়ার করবো? এটা আপনি আচ্ছা ভালো আপনি আগে করে বুঝবেন নেন, আর কি। তারপর মানে আমি আপনি কি শেয়ার আগে করতেছি। আমাকে। হ্যাঁ আপনি করুন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এমনিতে আসলে ভাই দুইজনে গল্প করা ছাড়া এমনিতেই অফিসিয়ালি ওভাবে ক্লাস নিলে কেমন দেখাবে। তারপর আমি শুরু হ্যাঁ করি, হ্যাঁ ভাই। ইনশাল্লাহ, হ্যাঁ সেটাই। আচ্ছা, প্রথম কথা হইতেছে, আমরা সবাই জানি যে ভাষা কি জন্য ইউজ হয়, ল্যাঙ্গুয়েজ, যে হুম দুইটা হুম মানুষের মধ্যে বা মানুষজনের সাথে কমিউনিকেট করার জন্যই আসলে ভাষাটা ইউজ হয়।
তো এখন দেখা যায় যদি দুইটা ভিন্ন রকম ভিন্ন দেশের মানুষ আছে, তাদের মধ্যে যদি কথাবার্তা বলতে হয়, তখন অবশ্যই আমাদের একটা ট্রান্সলেটরের দরকার হবে। তারা তো আর মানে হুম, একজন চাইনিজে বললো একজন ইংলিশে বললো তাহলে তো ওরা বুঝতে পারবে না। তো ঠিক হুম, একইভাবে আমাদের মেশিন কিন্তু ভাই বাইনারি 0-1 ছাড়া কিছু বুঝে না, আর আমরাও হুম, 0-1 দিয়ে আমরা সবগুলো কথা লিখতে পারি। তো আমাদের মধ্যেও হুম, অবশ্যই কি দরকার, একটা মিডিয়েটর বা মাধ্যম দরকার বা ট্রান্সলেটর দরকার। তো এক্স্যাক্টলি। আচ্ছা, তো কথা হচ্ছে ভাই, এখন আমরা যে ভাষাতে ওই মেশিনের সাথে কথা বলবো, সে ভাষাটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আর কি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য আমাদের দরকার হইতেছে কি ট্রান্সলেটর বা কনভার্টার। তো এই ওকে। ট্রান্সলেটর গুলো আবার 3 রকমের আছে। এগুলো অবশ্য আপনি জানেন অবশ্য মনে হয়, তাই না ভাই? হ্যাঁ, নাকি আমি এগুলো হ্যাঁ, এগুলো আমি জানি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো ট্রান্সলেটর 3 ধরনের মধ্যে একটা কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার আছে। তো এগুলার কাজ কি কি এগুলো আপনি জানেন আশা করি। তাহলে আমি আর এগুলো নিয়ে অত ডিটেলে যেতেছি না ভাই। না, ঠিক আছে, হ্যাঁ, দরকার নাই আসলে। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমি আগালাম। হুম, আচ্ছা, তাহলে এখন আমাদের যে জিনিসটা দেখতেছি যে আমাদের সি প্রোগ্রামিং শেখার জন্য বা সি প্রোগ্রামিং এর মানে কম্পিউটারের সাথে কথা বলার জন্য আমাদের দুইটা জিনিস লাগতেছে। এক, আমাদের সোর্স কোড লেখার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে, আর এটাকে হুম, কম্পাইল করার জন্য একটা ট্রান্সলেটর লাগবে। তো আমরা হুম, চাইলে আলাদা আলাদা ভাবে ইনস্টল করতে পারি, অথবা আমরা এমন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি যেখানে আমরা একই সাথে সবকিছু পেয়ে যাবো। তো এর জন্য আসে হুম, আইডি ধারণা, ইন্টিগ্রেটেড ইটা। হুম, তো এখানে আমরা সব যেগুলো পাবো সেগুলো হচ্ছে সোর্স কোড এডিটর থাকবে, কম্পাইলার থাকবে, ডিবাগার থাকবে, তারপরে অটোমেশন, সবকিছু কোড কমপ্লিট করার জন্য অটোমেশনের একটা থাকবে। তো আমরা আমাদের আইডিটা ইনস্টল দিতে পারি। আপনার কম্পিউটারে কি ভাই আইডি ইনস্টল আছে? আমার অ্যাকচুয়ালি এই মুহূর্তে আসলে আইএআর আছে। আইএআর দিয়ে মনে হয় না হবে। আর আর হচ্ছে আচ্ছা, মানে আপনার আমরা এমনি তো প্রথম দিন আজকে আমরা সি প্রোগ্রামিং হুম, হুম, শিখবো। তো তো হুম, হুম, সি প্রোগ্রামিং এর জন্য আমাদের আইডি যেটা দরকার হবে সেটা হচ্ছে ভাই হুম। কোড ব্লকসটা ইউজ করবো। তো কোড কোড ব্লকস ব্লকসটা আছে তাহলে আমার ইয়াতে। নামায়, আচ্ছা তাহলে তো আমরা কন্টিনিউ আছে। করতে পারি। আহ, আর হ্যাঁ, কোড হ্যাঁ, বক্স কোড ব্লকস অলরেডি কোড আছে। ব্লকস সাথে কি আপনি কম্পাইলার ইনস্টল দিয়েছিলেন? কোড ব্লকসের সাথে। মানে ওই যে, হ্যাঁ, মিনজি ডাব্লিউ যেটা বলে। হ্যাঁ, মিনটি ডাব্লিউ হচ্ছে আমার ইয়ার জন্য আছে অলরেডি। হচ্ছে আইআর এর জন্য আচ্ছা আছে। আচ্ছা, তার মানে পুরো সেটআপ দেওয়া আছে। আচ্ছা, ঠিক পুরো আছে ভাই, সেটআপ তাহলে দেওয়া আছে, কন্টিনিউ হ্যাঁ। করুন। হুম, আচ্ছা, তাহলে ভাই আমরা আমাদের প্রথম প্রোগ্রামে যাই। প্রথম হুম, প্রোগ্রামে যেটা আসে যে আমাদের সি প্রোগ্রামিং এর প্রথম যে অংশটা সেটা হচ্ছে, আমরা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমরা একটা অংশ ইউজ করব, সেটা হচ্ছে ভয়েড মেইন। কারণ হুম, সি প্রোগ্রামিং মেইন থেকেই আর কি কম্পাইলার এক্সিকিউট করা শুরু করে। তো হ্যাঁ, এই ভয়েড মেইনটা, তার ভিতরে আমি যে কোনো ফাংশন বা যে কোনো কিছু আমি এর ভিতরে লিখতে পারবো। এই অংশের ভিতরে, হুম, এই অংশের ভিতরে হুম, আমরা যে কিছু চাইলে আমরা লিখতে পারবো। যে ইনস্ট্রাকশনটা দিব, সেই ইনস্ট্রাকশনটা এখানে এক্সিকিউট হবে। তো হুম, সাপোজ আমরা লিখলাম প্রিন্ট এফ, এটা একটা ফাংশন। সেই ফাংশনের ভিতরে কেমনি কাজ করে, এর ভিতরে ডবল কোটেশন আছে, ডবল কোটেশনের ভিতরে আমরা যা লিখবো, আমি ধরে নিচ্ছি ভাই আপনি অনেক কিছু জানেন, তো আমি মানে খুব ফাস্ট আগাচ্ছি। তো হ্যাঁ, না, না, এই এটা জিনিসগুলো এখন, একদমই বেসিক, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, আপনি আচ্ছা আগান, গ্রো থ্রু করি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো এখন কাহিনী হুম, হচ্ছে কি যে আমাদের এই প্রিন্ট এফ ফাংশনটা তো কোথাও না কোথাও ডিফাইন করে রাখা লাগবে, যেটার মাধ্যমে হুম, আমাদের আসলে এই জিনিসগুলো কাজ করবে। যে প্রিন্ট এফ এর মাধ্যমে আসলে কি করবে এই জিনিসটা কোথাও ডিফাইন করে থাকা লাগবে। তো সেটা আমাদেরকে লেখা লাগবে না, সেটা অলরেডি মানে ডেভেলপাররা লিখে রেখেছে। সেটা যে ফাইলের হুম, মধ্যে হুম, লিখে রেখেছে সেটাকে আমাদের ইনক্লুড করতে হবে। তো সেইটা হুম, ইনক্লুড করার জন্য আমরা এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডিভাইস যেটা হেডার ফাইল আছে, সেটাকে হুম, আমরা হুম, ইনক্লুড হুম, করব। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এক্সিকিউট করতে পারবো। তাহলে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের দেখা যেতে পারে এই যে ওপরের লাইনটা আর এই অংশটুকু লেখা লাগতেছে মাস্ট। বাকিটুকু তখন আমরা আস্তে আস্তে দেখবো যে আমাদের কি কি লেখা লাগে। হুম, তো তারপরে আছে ভাই কোডে কিছু কমেন্ট দেখবেন। আর আমি ভাই ফোকাস করব মেইনলি আমাদের মানে মাইক্রো কন্ট্রোলারের যে সি এর যে অংশগুলো লাগে সেগুলাকেই মেইনলি প্রাধান্য দেওয়া। তারপরে এক্স্যাক্টলি, বাকি অংশ, এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপরে বাকিগুলো হয়তো বা আপনার অতটা কাজে দিবে না। তো আমি চেষ্টা হুম, করব হুম, যেগুলো আমাদের লাগবে সেগুলোই আমরা কভার করার। হুম, হুম, আচ্ছা, হুম, তো এখন হচ্ছে কমেন্ট
কমেন্ট জানি কি যে প্রোগ্রামের একটা কোনো কিছু যদি আমাদের পরবর্তী ইউজের জন্য রাখতে হয় বা সেই জিনিসটা পরবর্তীতে কাউকে যদি বোঝাতে হয় বা কোডটা শেয়ার করলে যাতে কেউ বুঝতে পারে সেজন্য আমরা কমেন্টে ইউজ করি। তো ডাবল স্ল্যাশ, আপনার হ্যাঁ, সি প্রোগ্রামিং এ দুই রকমের কমেন্ট আছে, একটা হলো সিঙ্গেল কমেন্ট আর একটা হলো ডবল কমেন্ট। ডাবল তো এই ডাবল জিনিসগুলো আপনি যখন মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম করতে যাবেন তখন অনেক জায়গাতে এরকম কমেন্ট দেখতে পাবেন। তো সিঙ্গেল লাইন হ্যাঁ কমেন্ট এরকম হয় আর ডবল লাইন কমেন্ট এরকম হয়, সরি হ্যাঁ। মাল্টিপল যেটা লাইন কমেন্ট হয় সেটা এরকম হয়, এখানে এটা হুম, দিয়ে হুম, শেষ শুরু করতে হয় আর এদিকে এটাতে শেষ করতে হয়। আচ্ছা, হুম। তারপরে কিছু স্কেপ সিকোয়েন্স আছে যেগুলো আসলে আমরা ওই যে প্রিন্টে লিখছিলাম না, তো হ্যাঁ প্রিন্টেপের হ্যাঁ, পরে আমরা এগুলাকে ইউজ করি, এগুলো এগুলো আপনি তো জানেন মনে হয়, তাই না? এগুলো নাকি? জানি, হ্যাঁ। নিউ লাইন টিউ আচ্ছা লাইন, আচ্ছা, হ্যাঁ এগুলো জানি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো এগুলো নিচে গেলাম। তারপরে হচ্ছে ভাই সিএপিস টোকেন আছে যেগুলোকে মানে যেগুলো সচরাচর শব্দ ইউজ হয় সেগুলো বলা হয়েছে কিওয়ার্ড, কনস্ট্যান্ট, আইডেন্টিফায়ার, হুম, হুম। স্ট্রিং, এগুলো এগুলো আপনি জানেন আমি ধরে নিচ্ছি তাহলে। এগুলিও জানি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তো ভাই আপনার সি ইনক্লুড করাই হয় নাই, মানে সি এর মোটামুটি বেসিক ধারণা আপনার আছে। আমরা সি সরাসরি এর চাইলে প্রোগ্রামিং এর অ্যাকচুয়ালি নট অনলি বেসিক বেসিক ধারণা, আমার আসলে অনেকদিন আগে ইয়া করছি তো, বাট যেগুলি হচ্ছে এগুলি আচ্ছা just খুবই ইজি, মানে প্রাথমিক পর্যায়ে, তো এগুলি সমস্যার কিছু নাই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক অলরেডি আছে যেগুলি ভাই। বলতেছেন ইজি, এগুলি কোনো, আমার আসলে একটু অ্যাডভান্স দরকার, যেমন হচ্ছে আপনার ফাংশন ফাংশন রেডি করা, দেন আচ্ছা আচ্ছা হচ্ছে আপনার, মানে আপনি আপনি আপনার মতো গো থ্রু করেন, সমস্যা না। আমি যেটা যেগুলি আচ্ছা যে ঠিক যেমন আছে ভাই, বললাম আমি যে আমি জানি জানি, ওগুলো আপনি জাস্ট ইয়া করে যান, স্কেপ করে আচ্ছা যান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে রিভিউ হোক আর কি, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাহলে হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, কিওয়ার্ড যেগুলো আছে এগুলো চিনেন, আর তারপরে হচ্ছে হ্যাঁ, কিওয়ার্ডের রুলস কি কি না আছে এগুলোও জানেন, এগুলো আর কন্টিনিউ করলাম না। তারপরে হচ্ছে হুম, ভাই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে অবশ্যই পারেন। তারপর ভ্যারিয়েবলও যেটা পারি, হ্যাঁ। হচ্ছে ডাটা টাইপ, ডেটা টাইপ তারপরে একটু জানি, ইন্টিজার, হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টার, এটাও জানেন ফ্লোট, তো? ডাবল, হ্যাঁ, এটাও জানি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটাও এটাও স্কিপ করলাম। আচ্ছা, তো এটা জানি। ভ্যারিয়েবল, এখন যেটা হচ্ছে এর মধ্যে যেগুলি হচ্ছে আপনার, এর মধ্যে যেমন আছে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল জানি, বাট অ্যারে, ইউনিয়ন, এনাম, পয়েন্টার, স্ট্রাকচার, এগুলি আমাকে ডিটেলস জানতে হবে আচ্ছা আর কি। অ্যারের মধ্যে ভাই মানে এগুলোর মধ্যে অ্যারে লাগবে, আপনার পয়েন্টার লাগবে, হুম, আর ইউনিয়নটা লাগতেও পারে নাও লাগতে পারে ভাই, এগুলো মানে জাস্ট খালি অ্যারে আর পয়েন্টার লাগতে পারে ভাই, বাকিগুলা অতটা মানে আপনার মাইক্রো কন্ট্রোলার কাজে লাগবে না। ইনাম লাগে, আমি আমি হচ্ছে আমাদের প্রজেক্টে দেখলাম আর কি, ইনাম আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই এই নামটা আপনাকে দেখাই দিব নি পরে, এটা তো আচ্ছা, আসলে আমি স্লাইডে ইনক্লুডও করি নাই। আচ্ছা ঠিক আছে ভাই, ও তাহলে আচ্ছা, হুম, পরে আর কি যাই। হ্যাঁ তো ভ্যারিয়েবল ডিক্লারেশন নিয়ে এগুলো বলছিলাম, যে হ্যাঁ, আপনার মনে করেন এভাবে ডিক্লেয়ার করে তারপরে আপনার ভ্যারিয়েবলটা যদি আমরা দেখতে চাই সেটা আমরা প্রিন্টএফ এর হুম, মধ্যে আমাদেরকে অবশ্যই স্পেসিফায়ার ইউজ করতে হবে। তো হুম, ভ্যারিয়েবল স্পেসিফায়ার দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা দিব সেটা ভ্যারিয়েবলটা শো করবে। হুম। তো ভ্যারিয়েবল গুলোর কোনটা কত সাইজ এগুলো আপনি আশা করি জানেন, মানে মোটামুটি একটু ধারণা দেখতে আছে যে হবে আর কি, হ্যাঁ, মোটামুটি ধারণা আছে, একবার দেখে নিলেই হয়ে যাবে আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে ইয়ার পেরেছি করতে ভাই হবে। যে ইন কি কাজে ইউজ হয়, ইন্টেল হ্যাঁ ইন্টেল হ্যাঁ যদি হ্যাঁ, লিমিটেশনের মধ্যে না হয় তাহলে আমাদেরকে বড়টা ইউজ করতে হবে, লং ইউজ করতে হবে, ফ্লোট কখন ইউজ হুম করতে হুম হয়, হুম, ডবল কখন ইউজ করতে হয়, এই জিনিসগুলো তো বুঝে নেন। আচ্ছা, হ্যাঁ। তারপরে ভাই গ্লোবাল ভ্যারিয়েবল আর লোকাল ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য বা এই জিনিসগুলা ক্লিয়ার আছে কিনা, গ্লোবাল না, লোকাল এটা ভ্যারিয়েবল? একটু লাগবে, না এটা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই গ্লোবাল অনেকক্ষণ পরে পাইছি যেটা আপনাকে বুঝাতে পারবো আর কি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, যেটা এটা বলছিলাম দরকার ভাই আছে, এটা যে এটা তো লাগবেই আপনার ভ্যারিয়েবল, মাইক্রো কন্ট্রোলারে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জানতেই হবে। ভ্যারিয়েবলটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আপনার, আপনি চাইলে ফাংশনের বাইরে যদি ডিক্লেয়ার করেন অর্থাৎ মেন কোডে, সেটা আসলে গ্লোবাল হয়ে যায়। আর গ্লোবাল হয়ে গেলে সবগুলো ফাংশনের জন্য ওই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হয়ে যায়। যেমন দেখেন আমি এই জায়গাতে কিন্তু একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি কি, যে এখানে ইন্ট var আছে, এটা কিন্তু আমাদের একটা মেইন ফাংশন আছে, দেখেন ভয়েড মেইন, এটা একটা হুম, ফাংশন। এন্ড আমরা var যে ইন্ট ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটা কিন্তু এই মেইনের বাইরে। আর এর বাইরে যখন ডিক্লেয়ার করব তখন এটা কি হবে, এটা পুরো যতগুলো আমরা ফাংশনের নিচে ডিক্লেয়ার করি না কেন সবগুলোর জন্যই এটা হুম, কাজ করবে। তো মানে আমাকে আর দ্বিতীয়বার অন্য কোনো ফাংশনের ভিতর ডিক্লেয়ার করা লাগবে না। যে আর এখানে যদি ডিক্লেয়ার করেছে আমি ভিতরে যে কোনো জায়গাতে ইউজ করতে পারি, এটা হলো গ্লোবাল। কিন্তু যদি এটা আচ্ছা, লোকাল হতো তাহলে কি হতো, লোকালে আমরা হুম, যদি এই ফাংশনের ভিতরে এটা ডিক্লেয়ার করতাম তাহলে অন্য ফাংশনের ভিতরে আমরা এই ভাগটাকে ডাকতে পারতাম না, তখন আমাকে বলতো যে ভ্যাট ডিক্লেয়ার করা নাই, কম্পাইলারে দেখাইতো। তো তখন আচ্ছা, আমাদের ওই জিনিসটা অন্যরকম হতো। আচ্ছা, এখন এই জায়গাতে আর কিছু জিনিস আছে যেমন হচ্ছে
আচ্ছা, এখানে তো দেখালাম যে এটার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে গ্লোবালে, এটা ইন্টিজার হবে। তার মানে হচ্ছে আপনার মেইনের বাইরে যদি থাকে তাহলে ওটা হবে গ্লোবাল, আর মেইনের ভিতরে থাকলে হচ্ছে আমার লোকাল। হ্যাঁ, মেইন না, জাস্ট লোকাল যখন আমরা বলবো তখন আমরা যে কোনো আরেকটা ফাংশন হতে পারে, সেই ফাংশনের আচ্ছা, ভিতরেই যদি ফাংশনের আমরা ভিতরে আর রাখি কি, যে কোনো তাহলে ফাংশনের ভিতরে, হ্যাঁ। হ্যাঁ, ফাংশনের ভিতরে ফাংশনের মানে ভিতরে ওই থাকলে, ফাংশনের বাইরে অন্য কোনো ফাংশনে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ফাংশনের ভিতরে বলছিলেন হচ্ছে মনে হয়। লোকাল। হ্যাঁ, হ্যাঁ, লোকাল মানে ফাংশনের ওই ভেতরে থাকলে ওটা ফাংশনটার জন্য লোকাল, ওটা লোকাল, অন্য ফাংশনের ভিতরে ওই কিন্তু ওটা ফাংশনটার কাজ জন্য। করবে। হ্যাঁ, হুম হুম হুম। যেমন এখানে দেখেন, ওকে। আচ্ছা, এখানে কিছু আছে। আচ্ছা, আচ্ছা, যেমন এটা হলো আপনার মনে করেন গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে রাখছি। এখন যদি আমি লোকাল হিসাবে রাখি এই জায়গায় var, তখন আমি যদি এই ভ্যারিয়েবলটা না দিই, হুম হুম এটা লোকালের ভিতরে এখন আসলে পার্থক্যটা ভাবে বোঝা যাবে না, কিন্তু আমি যখন এই জায়গায় লিখবো, বাইরে দেখেন আমি ভ্যারিয়েবলের এর ভিতরে আমি এই জায়গায় 100 ডিফাইন করলাম, আর এই জায়গায় কোনো কিছু ডিফাইন করি। তার মানে হিসাবে কি, এই জায়গায় আমি লোকালে ডিক্লেয়ার করেছি ভ্যারিয়েবল, এখন আমি এখানে 100 হুম ডিক্লেয়ার করেছি, ভ্যারের ভিতরে 100 থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু এটা হুম লোকাল, তার মানে কি আসবে এর ভিতরে আমি ডিক্লেয়ার করার পরে আসলে কোনো কিছুই নাই এর ভিতরে, তার মানে এটা জিরো আসবে। কিন্তু যদি আমি ওপরে ডিক্লেয়ার করতাম তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা এখানে কাজ করতো। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা, ওভার রাইডিং। সাপোজ আমি ভ্যারিয়েবল, হ্যাঁ, বুঝছেন তো ভাই? হ্যাঁ 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 হ্যাঁ। যেমন এখানে, হ্যাঁ, এখন আর আরেকটা জিনিস আছে যে জিনিসটা আবার মাইক্রোকন্ট্রোলারের মধ্যে অনেকবার হয়, সেটা হচ্ছে ওভার রাইটিং। ওভার রাইটিং মানে হচ্ছে আমি যদি চাই তা একবার ডিক্লেয়ার, হুম একবার ডিফাইন করার পরে আমি আরেকবার যদি হুম ডিফাইন করি, সেটা কোন ভ্যালুটাকে শো করবে। যেমন আমি এখানে দিলাম 200 বা 300, তো হুম এখন দেখা যাবে প্রথমে 100 ঢুকবে, তারপরে 300 ঢুকবে, দেন আমাদের ভ্যারিয়েবলের হুম। ভিতরে থাকবে অবশ্যই 300। আচ্ছা, এই জায়গায় ডিক্লেয়ার না করে এখানে, আচ্ছা দেখেন মানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে কিন্তু হুম ওভার রাইটিং হয়ে গেছে। একবার আমি 100 ডিক্লেয়ার করেছি, 100 ডিক্লেয়ার করার হুম হুম। কিছুক্ষণ পরে আবার এখানে প্রথমে ভ্যারিয়েবলের ভিতরে 100 ঢুকেছে, ফের আবার 300 ঢুকে গেছে। তো লাস্ট মোমেন্টে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই ওর মধ্যে থাকে। এটা হচ্ছে সেটাই দেখাবে আর ভ্যারিয়েবলের কি, শো একটা করবে। বৈশিষ্ট্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, হুম তাহলে হুম পরের হুম অ্যান্টি যাই। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে ভাই ইউজার ইনপুটের ব্যাপারে আছে। ইউজার ইনপুটের ব্যাপারটা হলো কি যে এটাও তো জানেন মনে হয় যে কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। একটু ভুলে গেছি, প্রিন্ট এফ তো জানি, হ্যালো, প্রিন্ট করে, স্ক্যান এফটা একটু ইয়া করেন। স্ক্যানএপ। আচ্ছা, স্ক্যানএপের ব্যাপারে, হুম আচ্ছা, স্ক্যানএপটা হলো যে আপনি ইউজার থেকে কোনো ইনপুট নিতে চাইতেন। হ্যাঁ, যেমন আমি ওখানে হুম ভ্যারিয়েবল গুলোর ভিতরে আমি ভ্যালু গুলো ঢুকাই দিচ্ছি, জাস্ট আমি কোডের মধ্যে লিখে, বাট হুম আপনি চাইতেছেন এমন প্রোগ্রাম করতে যেটা আপনার ইউজারের কাছ থেকেই চাইবে কি যে তুমি এখানে একটা ভ্যালু দাও। তখন সে কি করবে, স্ক্যানএপ হুম লিখবে যে ভ্যালুটার মধ্যে যে ভ্যারিয়েবলটার মধ্যে ঢোকাতে চাই সেই ভ্যারিয়েবলটার অ্যাড্রেস দিবে, এন্ড সেই ভ্যারিয়েবলটা কি টাইপের সেই টাইপটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে, টাইপ স্পেসিফিকটা দিতে হবে এই জায়গায়। যেমন আমি কোডে যাই, যেমন হুম। আমাদের এখানে আছে কি, আহ ওটাকে কপি করি। আচ্ছা, এখন প্রথমে লিখবো আমরা আমাদের ভ্যারিয়েবলটা কি টাইপের সেটা দেখতে পাচ্ছি ইন্টিজার, আর ইন্টিজার যদি হয় তাহলে স্পেসিফিকেশনটা থাকে সেন্ট টি, এন্ড দেন তারপরে আমাদের দিতে হবে কি, আমরা যে ভ্যারিয়েবলের মধ্যে ঢোকাতে চাচ্ছি সেই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা দেওয়া লাগবে, লাগবে, এন্ড দেওয়ার পরে এখানে আমাদের ভ্যারিয়েবলের নাম। ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন?
না, পুরা ব্রোকেন ব্রোকেন আসতেছে। আচ্ছা সরি ভাই, তাহলে বলি। আচ্ছা আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানে ফাংশনটা লিখলাম, কি লিখলাম? এখন কথা শোনা যায় ভাই? হ্যালো? ব্রোকেন হচ্ছে আসলে, মানে শোনা যাচ্ছে ওইভাবে না, ব্রেক করতেছে কথার মাঝে আর কি, ক্লিয়ার না। আচ্ছা এখন শোনা যাচ্ছে? আমি এখন মোবাইলটা, এখন হ্যালো? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে একটু তাহলে ইয়া করে, মানে আপনি যখন দ্রুত বলতেছেন তখন ওই যে, মানে এখন তো একটা লাইন বললেন, মানে অনেকগুলি লাইন বললে তখন ব্রেক হয়ে যাচ্ছে। আচ্ছা যখন অনেকগুলা কথা বলছি তখন ব্রেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, 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 আচ্ছা তাহলে আমি আস্তে আস্তে কথা বলি। আস্তে আস্তে আমাদের বললেন না, নেটের এটা এদিকে ব্রেক চুয়েটে একটু করতেছে। ঝামেলা চলছে তো। হ্যাঁ আমার হুম, হুম, চুয়েটে একটু হুম, হুম, ঝামেলা চলছে তো ভাই, ওই নেটটা একটা হুম, ঝামেলা আছে। আচ্ছা আমি বলি। আচ্ছা যে কাজটা করেছি হুম, আমরা এই জায়গায় সেটা হচ্ছে স্ক্যানে লিখেছি। এর ভিতরে আমরা কি করেছি, হুম, আমরা ভ্যারের মধ্যে আমরা ভ্যালু ঢোকাতে চাচ্ছি ইউজারের থেকে ইনপুট নিয়ে। তো ভারের মধ্যে হুম, ভারের অ্যাড্রেসটা দিয়েছি, অ্যাড্রেস দেওয়ার জন্য এন্ড লিখে তারপরে ওই ভ্যারিয়েবলের নাম দিতে হয়। তো এন্ড লিখেছি, হুম, তারপরে ভার লিখেছি, তাহলে এখানে অ্যাড্রেস হয়ে গেল। কোন স্পেসিফিকেশনে সেটা আমরা লিখেছি এই জায়গায়, যেহেতু এটা ইন্টিজার সেহেতু পার্সেন্ট ডি লিখেছি। এখন আমরা যদি এখন হ্যাঁ, কোডটাকে এক্সিকিউট করি, আচ্ছা এই জায়গায় আমি হুম, সেমিকোলন দিতে ভুলে গেছি। আচ্ছা এক্সিকিউট করি, ইনপুটে আমি যা দিব, এখন আমার কাছে কিন্তু ইনপুট চাচ্ছে। আমি এখানে যদি 100 লিখি, হুম, তবে যে ভারের মধ্যে আমাদের 100, আমাদের প্রথম লাইনে আমরা নিলাম, ইনপুটটা নিলাম এটা স্ক্যানএপের মাধ্যমে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, মানে কিন্তু ব্রেক, প্রচন্ড ব্রেক, মানে ইয়া হচ্ছে। সমস্যা নাই, এগুলি তো ইজি টপিকস, মানে ইয়া করে বুঝে নেওয়া যাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা তখন আপনার মেইন যাবো তখন আমার মনে হয় কি ভাই, কালকে একটু না, ভালোই নেটের ব্রেক অবস্থা, মনে হচ্ছে বেশ ভালোই খারাপ। ভাই তাহলে তো মনে হচ্ছে আপনার সময় যেতেছে। না, আসলে ভাই প্রচন্ড ইয়া বন্যার হচ্ছে, কারণে মানে আমাদের এদিকের ব্রেক। অবস্থা একটু বাজে হয়ে গেছে। না, না, আমি তো বুঝছি ব্যাপারটা, বাট যেটা হচ্ছে আপনার ইয়া, কি জানি, আপনি যদি রেকর্ডিংটা শুনেন দেখবেন যে পুরা পুরা ভাঙাচোরা অবস্থা, ক্লিয়ার না আর কি। আপনি কি আমার কথা শুনতে পারতেছেন ফ্রেশ, পরিষ্কার? ভাই রে ভাই, অবস্থা তো খুবই খারাপ নেটের। হ্যাঁ, নেটের অবস্থা খুবই খারাপ আপনাদের এখানে। আচ্ছা এখন কথা শুনতে পাচ্ছি? কথা মানে হচ্ছে কি, শোনা যাচ্ছে কিন্তু ওই যে ভেঙে যাচ্ছে কথার, মানে আপনি যখন ইয়া করা এমনি, ধরেন আমরা যদি গল্প করি ওই কথাটা মানে বুঝে নেওয়া যাবে, বাট ইয়ার ক্ষেত্রে তো একটু টাফ, আচ্ছা মানে আমি যখন পড়াশোনার ক্ষেত্রে। বোঝাতে যাচ্ছি তখন ঝামেলা হচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, কি করা যায় ভাই বলেন তো? এইভাবে তো আসলে মানে প্রবলেম বোঝা যায় না তো, মানে ইয়া হবে। উম, আর তো কোনো ওয়ে তাহলে এক কাজ নাই কাজ মনে হচ্ছে। হুম। আমাদের ভাই এক নেটওয়ার্কের কাজ, আনস্টেবিলিটা, আমি তাহলে কালকে কথা বলি, কালকে কথা বলে আমি দরকার হলে করি। আর আজকে ভাই আপনি আমারে
যদি দেখাতে পারেন আমি ই করি, বাইরে গিয়ে মোবাইলটাতে দিয়ে কানেক্ট হয়ে আপনার এগুলা দেখি। আজকে এই পর্যন্ত ই করি ভাই তাহলে। হ্যাঁ। মানে আমি ওইটাই হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের মতো করে কথা বলি, যে এগুলি আমার ইয়াগুলি ডিসকাস করি আপনার সাথে, কারণ এইভাবে তো মানে আপনি যেটা বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না, আমার কথাগুলি হয়তো বা বোঝা যাচ্ছে। বুঝতে পারছি, আপনার কথা বুঝে যাচ্ছে। বাট আমি বাইরে যাই, বাইরে গিয়ে আমি ফোনে বসে বসে আপনার কথাগুলো শুনি, বুঝছেন ভাই? মানে এই জায়গায় আমি যেটা মনে হ্যাঁ, হইতেছে, তাহলে আমি বাইরে ঠিক গিয়ে আছে। আপনার সাথে কথা বলবো। ওই সরি ইয়াতে ভাই। সালমান ভাইকে জানাই দেন গ্রুপে। না না, সমস্যা নাই, গ্রুপে জাস্ট জানাই দেন যে আজকে আমরা এটা ইয়া করতেছি, কারণ হচ্ছে বিকজ অফ হচ্ছে আপনার ইয়ার জন্য পসিবল হচ্ছে না, কি জানি আচ্ছা নেটওয়ার্কের ঠিক জন্য। আছে। এটা হইতেই পারে, এটা সমস্যার কিছু নাই, এটা খুবই আচ্ছা ইজি ঠিক ইস্যু, আছে। এটা আচ্ছা আমি অসুবিধার কিছু এক না। কাজ আমরা করি, যেটা সেটা হচ্ছে আমরা কি মিটে কানেক্টেড থেকে কথাবার্তা বলবো, মানে মিটেই বলবো নাকি ভাই হোয়াটসঅ্যাপে কথা বলবো? আপনি কি আমাকে আহ, ল্যাপটপের স্ক্রিন শেয়ার করে দেখাবেন কিছু? আহ, ওইটা একটু বেশিক্ষণ না, আমরা হয়তো বা 10-15 মিনিট আমি আপনাকে একটু শেয়ার করতাম আমাদের, আপনি দেখতেন আর কি আপনার ইয়া থেকে কি মনে হয়। আচ্ছা বাট ঠিক আমি আছে, তো যেটা আমি তাহলে হচ্ছে আহ, আচ্ছা আপনি বাদ দিয়ে ইয়া করেন, এটা বাদ দিয়ে দেন, আপনি হচ্ছে ইয়াতে কি জানি হোয়াটসঅ্যাপেই ফোন দেন, আজকে আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে আমি বলার ট্রাই করি কিছুটা, আচ্ছা ঠিক আছে, কারণ আমি এখানে সালমান ভাইকে একদমই খারাপ জানাই। অবস্থা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হোয়াটসঅ্যাপে আমরা ধরেন আচ্ছা 15-20 মিনিট একটু আলোচনা করলাম নিজেরা, ভাই ভাই ব্রাদার আর কি, এই টাইপের আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, হ্যাঁ ঠিক আছে।